নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রুদ্রপুরীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটি ইন্টারেস্টিং ডিনারের রেসিপির সাথে আজকে আমি বানাবো ছাতুর পুরো ভরা লুচি আর ঘুগনি। ঘুগনির জন্য মটরটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা আগে ভিজানো ছিল। আর ঘুগনি করবো আলুটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ঘুগনিটাকে বিভিন্ন মশলা দেবো, যেন গোটা জিরে ধনে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো ফলা দিয়ে গুঁড়ো করে দেবো। প্রথমে একটা প্রেসার কুকার নিচ্ছি, করে মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর ডালটা আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদটা সিদ্ধ করে ব্যবহার করছি না, পরে ব্যবহার করবো। কড়াইটাতে খুব বেশি জল দিচ্ছি না, এমনভাবে জলটা দিচ্ছি যাতে জাস্ট কড়াইটা ডুবে থাকে। দেখুন এই পজিশনে জলটা দিয়ে দিচ্ছি, তারপরে এটা প্রেসার কুকারে ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ওদিকে মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুগনির জন্য। এরপর কচুরি বানাবো যে ছাতুর পুর ভরা, তার জন্য ডোটা তৈরি করবো। এখানে দিয়েছি আমি 200 গ্রামের মতো রুল ময়দা আর 200 গ্রাম আটা। আপনি পুরো রুল ময়দা বা পুরো আটাতেও করতে পারেন। বাড়িতে বসে কীভাবে দোকানের মতো পারফেক্ট কচুরি বানা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। সেটাও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। এখানে দিচ্ছি কোনো লবণ। আর কচুরি খেলে অনেকের অম্বল হয়, গলা জ্বালা করে, এই জন্য দিয়ে দিচ্ছি জোয়ান। এটা দেওয়ার ফলে কচুরি খেলে আর গলা জ্বালা করবে না। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এখানে তেল। এটা সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে রেখেছি, বেশি পরিমাণে দিচ্ছি। ময়ামটা যত ভালো দেওয়া হয় কচুরিটা ততই ভালো হয়। আর দেবো সামান্য একটু চিনি। সবটা খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটা হাতে ধরে কি সুন্দর জমাট বেঁধে যাচ্ছে। এরপর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা নর্মাল আমরা লুচি পরোটা বানালে যেভাবে ময়দাটা মাখি সেরকমই মিশ্রণটা হবে। ছাতুর কচুরি বানানোর জন্য যে ডোটা তৈরি করছিলাম পুরোপুরি তৈরি হয়ে গেছে, খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। এবার এটা আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে ছাতুর পুরটা আমি বানিয়ে নেবো। ছাতুর পুর বানানোর জন্য কিছু ছাতু হয়েছে, ছাতুটা আমার বাড়িতে বানাতে এখানে আমি চামচটা 4 চামচ ছাতু নিচ্ছি। এখানে আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল দিয়ে ছাতুর পুরটা স্বাদ ভালো হয়। আমটি পড়া থেকে আমটি পড়া দেবেন, আমি আমটি পড়াটা দিচ্ছি না। আমি এখানে পাতে দিচ্ছি ভাত। হাফ চামচের মতো নেই। পরিমাণ মতো লবণ। মশলার মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম, গোটা জিরে ধনে শুকনো লঙ্কা কাঠখোলায় দিয়ে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই চামচটা হাফ চামচের মতো। যদি আপনি এগুলো একসাথে গুঁড়ো না করতেন, আলাদা আলাদা হতো, তাহলে আলাদা করেও দিতে হতো। আর যদি আপনার কাছে গোটা মশলা না থাকে, সেক্ষেত্রে বাজার থেকে কেনা যে গুঁড়ো মশলাটা একটু কড়াই গরম করে এখানে ব্যবহার করতে হবে। ভালো মতো মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মেখে নিচ্ছি। একটু নরম দইয়ের মতো হবে না, আবার খুব শুকনো হবে না, এরকমভাবে মাখতে হবে যাতে হাত দিলে এটা জমাট বেঁধে যায়। দেখুন ছাতুর পুরটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছে। কিছুটা ছাতু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর বলের মতো হয়ে যাচ্ছে। এভাবে বল বানিয়ে নেবো কচুরির ভিতরে পুর ভরার জন্য। পুরটাও তৈরি হয়ে গেছে, এগুলো কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন যেহেতু ঘুগনিটা ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা বানিয়ে নিই। তারপর কচুরিটা কীভাবে পুর করছি বা কীভাবে কচুরিটা বানাচ্ছি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘুগনি বানানোর জন্য গ্যাসের ওখানে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে যত বসানো গরম তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। খুব ভালো মতো ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ আসছে। এরপরে যে আলুটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এক্সট্রা জলটা ঝরে গেছে, লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি।
মিনিট সময় ধরে আলুটা খুব ভালো মতো নাড়ি করে ভেজে নিয়েছি। আলুটা যখন ভাজা হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণটা পেস্ট করে দেবো। খুব বেশি লবণ দিচ্ছি না, সামান্য 1 চিমটে লবণ দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। মিডিয়াম সাইজের ভেজে রাখা টমেটো পেস্ট কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কষাবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। আর একটু আদা বাটা দিচ্ছি, সেটা আপনাকে দেখাতে ভুলে গেছি। এবার সিদ্ধ করে রাখা মটর ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা জল। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, নিজের মনে শুকনো লঙ্কা কাঠখোলা ভেজে গুঁড়ো করে সে মশলাটা দিচ্ছি একটা তার মতো। সবটা মিক্স করার মতো ভালো মতো এটা ফুটিয়ে নিচ্ছি। আর একটু জল অ্যাড করছি। দেখুন মশলাটা দেওয়ার পর ঘুগনিটা 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি, সাথে বেলার জন্য দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি। সবটা খুব ভালো মিক্স করে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে টেনে দিচ্ছি। আমার ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন এরপর আমি কচুরিগুলো বানানো শুরু করি। যখন বন্ধুরা ডোটা 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, রেস্টে রাখার পর হাত দিয়ে আবার খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। তারপর মোটামুটি সমান আকারে লেচি কেটে নিচ্ছি। ছাতুটা বানিয়েছি, সে কুকটা থেকেও প্রচুর লেচি কেটে নিচ্ছি প্রচুর ভিতরে দেওয়ার জন্য। বন্ধুরা সমস্ত আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। কীভাবে লেচিটা তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখুন একটু নিয়ে নিচ্ছি সাদা তেল, হাতে সাজিয়ে চাপ দিয়ে লেচিটাকে বড় করে নিচ্ছি। এখানে ছোটো যে বলটা বানিয়েছি, বলটা এখানে দিয়ে আগুনের সাথে চাপ দিয়ে সরিয়ে দিচ্ছি। পাঁচটা দিয়ে ভালো মতো করে সিল করে দিচ্ছি। আর একটু দেখে নিই দেখিয়ে দিচ্ছি। এভাবে ছাতুর বলটা নিয়ে আগুন দিয়ে চাপ দিয়ে দিলাম 4-5 থেকে। এভাবে ফুটিয়ে হাত দিয়ে নিচে একটা প্যাঁচ দিয়ে বল করে দিয়ে দেখুন খুব ভালো মতো সিল হয়ে গেছে। এবার বেলে দেখাচ্ছি কচুরিটা। দেখুন এভাবে পুরটা দেওয়ার পর হাত দিয়ে চাপ দিয়ে যদি সরিয়ে দেওয়া হয় পুরটা, কোনোভাবে কচুরি বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যায় না। আর একটা কচুরি বেলা দিয়ে থাকছি। দেখুন দুটো কচুরি বেলে দেখালাম। এবার সমস্ত কচুরিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কচুরি ভাজার জন্য তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কচুরিগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। তেলটা যেহেতু আগে থেকে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই যে ছোটো ঝাঁঝরি টড়িয়েছি, ঝাঁঝরিকে একটা পাশ দিয়ে চাপ দিয়ে কচুরিটা ফুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথম কচুরিটা উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। কচুরিটা আমার ফেটেও যায়নি ভাজার সময়। তো তেল থেকে তুলে নিচ্ছি। আর একটা কচুরি ছেড়ে রাখছি। দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো কচুরিগুলো সার্ভ করবো। নিচে একটা থালা, থালাতে দিয়েছি ঘুগনি, একটা শসা কুচি আর পেঁয়াজ। কচুরিগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন কচুরিগুলো ভেজে দিচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়িতে কচুরি বানালাম। বাড়িতে কচুরি দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি বানানো যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে থাকছে ঘুগনি। একটা কচুরি ভেঙে দেখা কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন কতটা মজবুত হয়েছে, হাতে দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা খাস্তা হয়েছে আপনারা বুঝতে পারছেন। আশা করছি বন্ধুরা
আমার আজকের এই ডিনারের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বাড়িতে এবার ট্রাই করবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।